আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে কথা বলবো ডিগ্রি নিয়ে। এটা ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সবার জন্যই প্রযোজ্য, সবারই কাজে লাগে ডিগ্রি। তাহলে আজকে আমরা ডিগ্রির কয়েকটা এক্সারসাইজ করব এবং ডিগ্রি আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি, কোন পজিটিভে নো আদার হলে কম্পারেটিভে কী হবে, সুপারলেটিভে কী হবে, সহজেই কিভাবে আমরা মনে রাখতে পারি সেই টেকনিকগুলো শিখবো আজকে। তাহলে প্রথমে আমরা একটু প্রথম থেকেই শুরু করি। ডিগ্রি কয় প্রকার? আমরা সবাই জানি যে ডিগ্রি 3 প্রকার। তার আগে ডিগ্রিটা কি? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ মানে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ এগুলো বোঝানো হয়। এই ডিগ্রিটা হচ্ছে 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আমাদের ডিগ্রিটা যেভাবে আসে সেটা হচ্ছে পজিটিভ একটা ডিগ্রি সেন্টেন্স দেওয়া থাকে, আমাদেরকে কনভার্ট করে সেটা নিতে হয় কম্পারেটিভ অথবা সুপারলেটিভে। আবার কম্পারেটিভে দেওয়া থাকতে পারে, সেটা আমাদের নিতে হয় পজিটিভ অথবা সুপারলেটিভে, ভাইস ভার্সা করতে হয়, একটা থেকে আরেকটায় নিতে হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখব কিভাবে নিতে হয় একটা থেকে আরেকটায়। তার আগে পজিটিভ ডিগ্রির সেন্টেন্স স্ট্রাকচারটা, কিভাবে আমরা পজিটিভ ডিগ্রির সেন্টেন্সটা গঠন করব, কিভাবে কম্পারেটিভটা গঠন করব এবং কিভাবে সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্সটা গঠন করব সেটা শিখে নিব। ঠিক আছে, আমরা প্রথমে দেখব পজিটিভেরটা। পজিটিভে প্রথমে বসাতে হয় নো আদার অথবা ভেরি ফিউ অথবা সাবজেক্ট, যে কোনো একটা বসাতে হয়। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির সেন্টেন্স স্ট্রাকচার। এরপরে বসাতে হয় সুপারলেটিভ অথবা কম্পারেটিভের পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রি থেকেই আমাদেরকে পজিটিভ নিতে হবে, তাহলে আমরা বসাবো তার পরের অংশটা। এরপর আমরা বসাবো সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব। এখন নো আদার যদি হয় সবসময় সাবজেক্ট হবে সিঙ্গুলার, মানে নো আদার হলে আমরা বসাবো ইজ, এবং ভেরি ফিউ যদি হয় আমরা বসাবো আর। আর যদি সাবজেক্ট বসাই, অন্যান্য সাবজেক্ট বসিয়ে থাকি, সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার প্লুরাল হিসেব করে তারপরে আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। এরপর বসাবো নট, তবে প্রযোজ্য ক্ষেত্রে। অনেক সময় নট বসতেও পারে, অনেক সময় নট নাও বসতে পারে, এটা আমরা এক্সাম্পল করার সময় দেখব, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর বসাবো অ্যাজ অথবা সো, অ্যাজ অথবা সো বসাতে হবে। তারপর এরপর বসাবো আমরা ডিগ্রির পজিটিভ ফর্ম, এরপরে আবার অ্যাজ, এরপরে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমরা এখন কয়েকটা এক্সাম্পল দেখে নিব। দেখি আমরা প্রথমে লেখা রয়েছে এখানে, ইন্ডিয়া ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ চায়না। এখানে হচ্ছে ওই যে নট রয়েছে, ইন্ডিয়া এখানে সাবজেক্ট, এরপরে এই অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ, এরপরে হচ্ছে কি নট, এরপরে অ্যাজ, তারপর ডিগ্রির পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ, এরপরে অবজেক্ট। এর পরের এক্সাম্পলটা দেখি আমরা, ভেরি ফিউ পারসনস অফ দ্য ওয়ার্ল্ড আর সো গ্রেট অ্যাজ বেগম রোকেয়া। তাহলে প্রথমে কি বসানো হয়েছে? ভেরি ফিউ। এরপর কি বসানো হয়েছে? সুপারলেটিভ অথবা কম্পারেটিভের পরের অংশটা। এরপরে বসানো হয়েছে কি অক্সিলারি ভার্ব আর। এরপরে বসানো হয়েছে সো অথবা অ্যাজ, এখানে সো বসেছে। এরপরে বসানো হয়েছে ডিগ্রির পজিটিভ ফর্ম, এরপরে বসানো হয়েছে অ্যাজ, এরপরে বসেছে অবজেক্ট হিসেবে বেগম রোকেয়া। আচ্ছা, আরেকটা এক্সাম্পল রয়েছে এখানে, নো আদার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়াজ সো কাইন্ড অ্যাজ হাজি মোহাম্মদ মহসিন। তাহলে এখানে এটা শুরু হয়েছে কি দিয়ে? নো আদার দিয়ে। নো আদার দিয়ে শুরু হলে কি হবে বলেছিলাম? অক্সিলারি ভার্ব হিসেবে ইজ হবে, এবং তারপর কি ইজ, হ্যাঁ এটা হচ্ছে ওয়াজ হয়েছে, তার মানে সিঙ্গুলার, ইজ অথবা ওয়াজ। নো আদার হলে সিঙ্গুলার, ভেরি ফিউ হলে প্লুরাল, এরকম হবে। তাহলে কি ইজ অথবা ওয়াজ, আর ভেরি ফিউ হলে আর অথবা ওয়ার। আচ্ছা, তাহলে তারপর বসেছে সো, তারপর ডিগ্রির পজিটিভ ফর্ম কাইন্ড, তারপরে আবার বসেছে সো, এরপরে হাজি মোহাম্মদ মহসিন। তাহলে এটা হচ্ছে কি আমাদের পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার। এরপরে আমরা চলে যাব কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচারে। কম্পারেটিভ ডিগ্রি কিভাবে গঠন করতে হয়? প্রথমে আমরা বসাবো সাবজেক্ট, এরপরে বসাবো অক্সিলারি ভার্ব, এরপরে বসাবো কি ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। অক্সিলারি ভার্বটা অবশ্যই কি সাবজেক্ট, নাম্বার, পারসন এগুলো অনুযায়ী বসাতে হবে। এরপর দেন এনি আদার, দেন অল আদার, দেন ফিউ আদার অথবা দেন
মোস্ট আদার, এখান থেকে যে কোনো একটা বসে, এবং কখন কি বসে আমরা সেটা একটু পরেই দেখে নিব। তারপরে হবে অবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল দেখি। চায়না ইজ লার্জার দ্যান ইন্ডিয়া। তাহলে এখানে কি বসেছে? প্রথমে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপরে ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, এখানে শুধু দেন বসেছে, এরপরে অবজেক্ট। পরেরগুলো দেখি। বেগম রোকেয়া ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার পারসনস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে কি হয়েছে? প্রথমে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, এরপর ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, এরপরে কি দেন মোস্ট আদার, এরপরে বাকি অংশ পারসনস অফ দ্য ওয়ার্ল্ড। আবার হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ কাইন্ডার দ্যান আদার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে এনি আদার হবে, দেন এনি আদার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কি হবে? এখানে হাজি মোহাম্মদ মহসিন বসেছে, এরপর অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ, এরপর কি ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, এরপর দেন এনি আদার, এরপর ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এবার চলে যাব আমরা সুপারলেটিভ ফর্মে। সুপারলেটিভে প্রথমে কি বসছে? সাবজেক্ট, এরপরে বসছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, এরপর দা অথবা ওয়ান অফ দা, এরপর ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম বসাতে হবে, এরপর বসাতে হবে অফ অল, তবে প্রযোজ্য ক্ষেত্রে, মাঝে মধ্যে অফ অল হতে পারে, সেই ক্ষেত্রে আমরা বসাবো। এগুলো এক্সাম্পল করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা বসাবো অবজেক্ট। কয়েকটা এক্সাম্পল দেখে নেই। বেগম রোকেয়া ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কি এখানে প্রথমে বেগম রোকেয়া, এরপর বেগম রোকেয়া সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ, এরপর ওয়ান অফ দ্য, এরপর ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এবার আমরা দেখে নিব সহজে মনে রাখার উপায়, একটা ছোট্ট টেবিল যেটার মাধ্যমে আমরা মনে রাখতে পারবো কোনটা হলে নো আদার হলে কি হবে, তারপর ভেরি ফিউ হলে কি হবে, সুপারলেটিভ হলে কি হবে, আমরা এগুলো খুব সহজেই মনে রাখতে পারবো। আচ্ছা, এবার আমরা এখান থেকে দেখে নেই। পজিটিভ হলে হবে নো আদার। নো আদার যদি হয় তাহলে সে অনুযায়ী কম্পারেটিভে আমাদেরকে বসাতে হবে দেন এনি আদার অথবা দেন অল আদার, এবং তখন সুপারলেটিভে যদি কনভার্ট করতে হয় তখন বসাতে হবে দা। আচ্ছা, এবার যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভে বসাতে হবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, এবং সুপারলেটিভে বসাতে হবে ওয়ান অফ দা। আচ্ছা, এবার আমরা এক্সাম্পল করব, এক্সারসাইজ করব, তাহলে আমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা সেন্টেন্স এখানে লিখছি। আচ্ছা, খেয়াল করে দেখি, এখানে রয়েছে ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ যদি হয়, ভেরি ফিউ হলে আমাদেরকে এটা অবশ্যই পজিটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি। আমরা এটাকে করব এখন কম্পারেটিভ ডিগ্রিতে। ভেরি ফিউ হলে আমাদেরকে কম্পারেটিভে কি লিখতে হয়? দেন ফিউ আদার অথবা দেন মোস্ট আদার। তাহলে এখানে আমরা কম্পারেটিভের স্ট্রাকচার অনুযায়ী লিখব। কম্পারেটিভের স্ট্রাকচার মনে আছে কিনা আমাদের? প্রথমে বসাতে হবে সাবজেক্ট মাহিন, তারপর বসাতে হবে মাহিন হিসেবে অক্সিলারি ভার্ব। এখানে কি রয়েছে? আর। তাহলে মাহিনের সাথে তো আর বসবে না, মাহিনের সাথে বসবে ইজ। মাহিন ইজ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, মোর ট্যালেন্টেড, এরপর দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। আমরা দেন মোস্ট আদার বসিয়ে দেই। মাহিন ইজ মোর ট্যালেন্টেড দেন মোস্ট আদার, তারপর আমরা এটা বসিয়ে দিব স্টুডেন্টস ইন দ্য স্কুল। আচ্ছা, এবার এটাকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করি তাহলে কি হবে? আমরা প্রথমে বসাবো মাহিন সাবজেক্ট হিসেবে, তারপর বসাবো অক্সিলারি ভার্ব মাহিন ইজ, তারপর বসাবো এখানে ভেরি ফিউ রয়েছে। ভেরি ফিউ থাকলে সুপারলেটিভে কি বসাতে হয়? ওয়ান অফ দা। তাহলে মাহিন ইজ ওয়ান অফ দ্য
most talented student in the school. ক্লিয়ার সবাই? তাহলে ভেরি ফিউ হলে কি বসাতে হয়? কম্পারেটিভে বসাতে হয় দ্যান মোস্ট আদার অথবা দ্যান ফিউ আদার, এবং সুপারলেটিভে বসাতে হয় ওয়ান অফ দ্য। আমরা আরো কয়েকটি এক্সারসাইজ করব। আচ্ছা, এটা একটা পজিটিভ ডিগ্রি, কারণ এখানে কি রয়েছে? আবারও ভেরি ফিউ রয়েছে। তাহলে এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই, আমরা এখানে লিখলাম এটা হচ্ছে পজিটিভ। আমরা যদি এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে যাই তাহলে কি করতে হবে? আগে আমাদের সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে। আমরা সাবজেক্ট লিখি হান্নান। এরপর এ অনুযায়ী আমাদেরকে কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব। তাহলে কি বসাবো এখানে? এখানে আমরা অক্সিলারি ভার্ব দিতে ভুলে গিয়েছিলাম, আর হবে এখানে ভেরি ফিউ বিজনেস আইকনস ইন দ্য গ্রুপ আর অ্যাজ রিচ অ্যাজ হান্নান। তাহলে এখানে আর রয়েছে এবং হান্নানের সাথে তো আর হবে না, এখানে আমরা বসাবো ইজ। হান্নান ইজ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম রিচার, এখানে বসাবো আমরা দ্যান মোস্ট আদার বিজনেস আইকনস ইন দ্য গ্রুপ। আচ্ছা, এবার এটাকে যদি সুপারলেটিভ করতে চাই তাহলে হবে হান্নান বসবে সাবজেক্ট হিসেবে, হান্নান, তারপর ইজ ওয়ান অফ দ্য, এরপর ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম হান্নান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট, তারপর বিজনেস আইকনস ইন দ্য গ্রুপ। তাই তো? আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সারসাইজ করব, সেটা হচ্ছে নো আদার দিয়ে। No other cricketer in the world is as great as Shakib Al Hasan. আচ্ছা, এটাকে যদি আমরা কম্পারেটিভ ফর্ম করতে চাই তাহলে কি হবে? সাবজেক্টটাকে আমাকে ধরে আগে নিয়ে আসতে হবে। নিয়ে আসি। সাকিব আল হাসানকে সংক্ষেপে লিখলাম SAH, সাকিব আল হাসান। এর সাথে অক্সিলারি ভার্ব কি বসবে? ইজ। সাকিব আল হাসান ইজ, এরপর ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম সাকিব আল হাসান ইজ গ্রেটার। এরপরে যেহেতু এখানে নো আদার রয়েছে এই জন্য আমরা বসাবো এনি আদার, than any other cricketer in the world. ওকে, ফাইন। এটাকে যদি আমরা এখন সুপারলেটিভ ডিগ্রি করতে চাই তাহলে সাবজেক্টের মতোই বসবে সাকিব আল হাসান ইজ, যেহেতু এখানে নো আদার রয়েছে এজন্য আমাদেরকে বসাতে হবে শুধু দা। সাকিব হাসান ইজ দা greatest cricketer in the world. ওকে, আচ্ছা,
আমরা একেবারে প্রথমেই একটা এক্সাম্পল দেখেছিলাম, তোমাদের সবার মনে আছে কিনা? চায়না ইজ লার্জার দেন ইন্ডিয়া। আচ্ছা, এখন এটা তো অবশ্যই এটা কম্পারেটিভ ডিগ্রি, কারণ এখানে কি রয়েছে? ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, চায়না ইজ লার্জার দেন ইন্ডিয়া। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে চায়না ইন্ডিয়া থেকে বড়। তাহলে আমরা যদি এখন রুলস অনুযায়ী পজিটিভ ডিগ্রি করতে চাই, এটাকে দুইটার মধ্যে যখন কম্পেয়ার বোঝাবে, দুইজনের মধ্যে, তখন এটা সুপারলেটিভ করা যাবে না। তাহলে আমরা এটাকে শুধু কম্পারেটিভ করতে পারবো। কম্পারেটিভ করলে কি হবে? ইন্ডিয়াকে আমার আগে নিয়ে আসতে হবে, ইন্ডিয়া। এরপর কি বসাতে হবে? এরপর বসাতে হবে সুপারলেটিভ বা কম্পারেটিভের পরের অংশ। সুপারলেটিভ বা কম্পারেটিভের পরে কি রয়েছে? দেন। এটা তো হচ্ছে কম্পারেটিভের জন্য দেন, এরপরে ইন্ডিয়া, মানে আর কিছু নেই। ইন্ডিয়া তো আমরা নিয়েই আসলাম। এরপর এখানে বসাবো অক্সিলারি ভার্ব, ইন্ডিয়া ইজ। এরপর এখানে প্রযোজ্য ক্ষেত্রে নট, এই যে নট আমাদেরকে বসাতে হবে এখন। কিন্তু আমরা প্রথমে নট না দিয়ে করি, দেখি আমাদের অর্থটা মিলে কিনা। ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ চায়না। তো এখন অর্থটা কি আসে? ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ চায়না, তার মানে কি ইন্ডিয়া চায়নার মতোই বড়। অর্থটা কি মিলল আগের মতো? না, এই জন্য আমাদেরকে এখানে নট যুক্ত করতে হবে। ইন্ডিয়া ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ চায়না। আচ্ছা, আমরা একটু উল্টো করে করব। যেমন ফাহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তার মানে কি? ফাহিম ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে। এখন এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই, এটা কোন ডিগ্রিতে রয়েছে? এটা অবশ্যই সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তার কারণ কি? এখানে ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম রয়েছে এবং দা রয়েছে। তাহলে এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই, যদি শুধু দা হয়, তাহলে কোন রুলসটা? টেবিলের ওই যে একেবারে প্রথম রুলসটা। তাহলে দা হলে কি হবে? নো আদার হবে পজিটিভে। তাহলে কি দিয়ে শুরু করব আমরা? নো আদার। এরপর কি বসাবো? সুপারলেটিভ বা কম্পারেটিভের পরের অংশ। তার মানে কি? নো আদার বয় ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস। নো আদার হলে অক্সিলারি ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। এটা প্রেজেন্ট নাকি পাস্ট? অবশ্যই প্রেজেন্ট, এখানে ইজ রয়েছে। তাহলে আমরা কি বসাবো? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ ফাহিম। ওকে, আচ্ছা, এবার এটাকে যদি আমরা, আর কি বাকি রয়েছে? পজিটিভ হয়েছে, সুপারলেটিভ হয়েছে, তাহলে আমরা এখন এটাকে কম্পারেটিভ করব। কম্পারেটিভ যদি করতে হয় তাহলে কি হবে? সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে, ফাহিম, তারপর অক্সিলারি ভার্ব, ফাহিম ইজ টলার। টলার, যেহেতু নো আদার রয়েছে এই জন্য আমরা কি বসাবো? দেন এনি আদার। তাহলে আমরা কম্পারেটিভে লিখব ফাহিম ইজ টলার দেন এনি আদার, দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা ওই যে ছোট্ট টেবিলটা রয়েছে, এটা যদি মনে রাখি আমাদের কখনোই ভুল হবে না। নো আদার থাকলে কি হবে? ভেরি ফিউ থাকলে কি হবে? দেন এনি আদার থাকলে কি হবে? ওয়ান অফ দ্য থাকলে কি হবে? তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার পরবর্তী কোনো লেসনে। আসসালামু আলাইকুম।